আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের রেসিপি হলো রুই মাছ দিয়ে সিম দিয়ে ভুনা। আমি প্রথমে মাছগুলাকে ম্যারিনেট করে রেখেছিলাম ২০ মিনিট। তারপর ভাজি করে নিচ্ছি হাই হিটে। এপিঠ ওপিঠ জাস্ট হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে আর টেস্ট লাগবে না খেতে। ওই তেলেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ১ চামচ রসুন পেস্ট। রসুন পেস্টটাকে একটু ভাজা, ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছি এখানে পানি। পরিমাণ মতো পানি দিয়ে অন্যান্য মসলা দিয়ে দিলাম। এখানে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো আরেকটু পানি দিয়ে কষাতে হবে। যতক্ষণ পর্যন্ত সফট না হয় মসলাটা, আমি কিন্তু ততক্ষণ পর্যন্তই কষাবো। আরেকটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন খুব ভালোভাবে মসলাটাকে কষিয়ে নিব। একদম এই তো শুকিয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি এখানে সিমটা দিয়ে দিচ্ছি। সিমটাকে আমি বড়, বড় করে কেটেছি। পিস, পিস করে নিই। এভাবে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। নরম করে কষিয়ে নিতে হবে একটু। এখানে 50% সিদ্ধ কিন্তু হয়ে যাবে সিমটা। তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব, মাছটা দিয়ে দিব। এভাবে ভীষণ মজা লাগে খেতে। একটু শুকনা, শুকনা করে যদি মাছ দিয়ে এভাবে করা যায়, দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে মাছটা এখন দিয়ে দিব। ঝোলটা কমে গেলে তারপর একদম নামিয়ে ফেলবো। এভাবে ভীষণ মজা হয় খেতে। এভাবে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিব টমেটো। একদম শুকিয়ে ফেলবো। মানে মাখা, মাখা ঝোল রাখবো। একদম শুকিয়ে বলতে মাখা, মাখা ঝোল রাখবো। আর আপনারা যেভাবে ঝোল খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই রাখবেন। কিন্তু একটু মাখা, মাখা ঝোল রাখলে কিন্তু বেশি ভালো লাগবে এটা। এই তো হয়ে গেছে আমার মাছটা। এভাবে আমি জলটা শুকিয়ে ফেলবো। শুকিয়ে ফেলে নামিয়ে ফেলবো। ভীষণ মজা এটা। ভালো থাকবেন।